করবেন না, তার মধ্যে একজন শিরক, আল্লাহর সঙ্গে শরীক করলেন, কিংবা অন্য গাছ গাছালিতে সিজদা দিচ্ছে, কিংবা নামাজ বাঁধতে দিচ্ছে, পীরের আদেশে, কিংবা জিকির বাঁধতে ইয়ে করা হচ্ছে, ইবাদত বন্ধ, রোজা বাঁধতে দিচ্ছে, রোজা বাঁধতে দিচ্ছে পীরের আদেশে, তাহলে এইগুলা তার জন্য শিরক হবে। এই শিরকের গুণে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কিংবা সে পীরকে সে আল্লাহ মাইনা বুঝা বলেছে, পীরের বাইরে আল্লাহ পাইলো, এই দিকে শিরক হবে। কাজে এই শিরকের গুণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আর একটা কি, আর একটা হলো মা বাবার নাফরমানি করা, মা বাবার নাফরমানি করলে তারপরে আল্লাহ মাফ করবেন না। এইভাবে পাপন নফস বেগাইরে হক, অযথা কোনো মানুষকে ফোন করা, অযথা আপনি ফোন করছেন, কোনো কিছু সাবধানে নাই, আপনাকে ক্ষমা করবেন না। আপনি একটা পাখি, আপনার পদ্মা হাইটে যাইতেছেন, আপনার হাতে একটা তীর আছে, পাখিটা আপনার তীর মাইনা, তার পাখিটা মাইনা হারাইলেন, তার পোস্টও খাইবেন না, আপনি ইয়েও করবেন না, পাখিটা মাইনা হয়ে গেলেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ ক্ষমা করবেন। হাসরের দিন ওই পাখিটা আপনার কাছে বিচার দেব, আল্লাহ আমার বলে করে মারছে, কিন্তু আমরা খাইও না, কিছু করবে খাইলে তো তুমি আর কোনো কাম হবে, কোনো বাদ হইত না, কিন্তু আমরা খাওয়া না, কথা আমার বাইরে হলাইতে চলে এইটাই। আর একটা এভাবে কয়েকটা গুণে আছে, যে গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিন রাখলেও ক্ষমা করবেন না। কাজেই ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, তরিকা সব তরিকার বাইরে যেখানে যাই চলাফেরা আমি আপনি করি, তার সঙ্গে একমাত্র পথ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তার নীতি, তার আচরণ, তার চালচলন, তার কথাবার্তা, তার কাজকর্ম, সে যেমনি কইছে আমার অমনি বুঝতে হবে। কেউ কেউ আছে কোরআন শরীফের মধ্যে যা আছে তাই মানো, আল্লাহ নবীর হাদিসে ঠেকা খেয়াল, আল্লাহ নবীর হাদিসে ঠেকা খেয়াল। দেখেন কোরআন শরীফ নাযিল করার সময় আল্লাহ রাব্বুল আলামিন কি কইছে নবীকে, সূরা জুমার মধ্যে يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ করলেন, তোমার উম্মতদেরকে কোরআন শরীফ পড়া শিখাও। আরবিয়া কোরআন শরীফ পড়া জানতো না, আরবি ভাষা বলতো না, কিন্তু কোরআন শরীফ পড়া জানতো। আর ওয়ায়ুযাক্কিহিম, ওদেরকে ওদের অন্তরকে ওদেরকে তুমি পাক পবিত্র করো। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আমার কিতাব পড়া ও শেখাও। সাহাবায়ে আমরা কিতাব পড়া শিখছে না, আচ্ছা কোরআন শরীফ আরবি সাহাবারা বুঝতেন না, ওই যুগের আরবিরা আরবি বুঝতেন না, আবু জাহেল আরবি বুঝতেন না। এইভাবে কোরআন শরীফ পড়া শিখে বের করলো। আবার কোরআন শরীফ পড়লেন এক সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কোন সাহাবীর ঘটনা দেখছি যে উনি প্রায় 7-8 বছর সূরা বাকারা পড়ছে আল্লাহ নবীর। এখন আসেন, তাহলে আল্লাহ তারা কই কোরআন শরীফ মানুষ, হাদিস শরীফ মানুষ না, তাহলে তারা কোরআন শরীফ বুঝবো না? কোরআন শরীফ বুঝবার ক্ষমতা আছে? যেমন আসেন সূরা বুরুজের মধ্যে শাহিদুন ওয়া মাশহুদ, শাহিদুন ওয়া মাশহুদ, শাহিদ সাক্ষী, মাশহুদ কি? মাশহুদের কথা কোন সাহাবা বলছিলেন, আল্লাহ নবী যে তিনি না করে দিয়েছেন, আল্লাহর কাছ থেকে শুনে না, আল্লাহ নবী যে বলতে না জানাইছেন, মাশহুদ অর্থ কোন সাহাবা ব্যাখ্যা করছিলেন? তাহলে আল্লাহ নবী বোঝাইছেন, তারপরে মাশহুদ অর্থ বলছেন। এইভাবে আল্লাহর কালাম বুঝতে গেলে আরবি বুঝলেই খালি বোঝা হবে না। অন্যান্য বইপত্র আপনি কি করি, আমরা বইয়ে গেলে কি পড়ি কই না, আর হাদিস আর কোরআন শরীফ এগুলারে কি কই, তেলাওয়াত করি, কথা ঠিক না? এগুলারে পড়া করা যাবে না, এগুলো পড়া করলে বেতরি হবে, এগুলো পড়ি না, এগুলো তেলাওয়াত করি। তেলাওয়াত শব্দের মধ্যে একটা স্বাদ আছে না, তেলাওয়াত শব্দের মধ্যে একটা স্বাদ আছে। আপনি কোরআন শরীফ পড়েন, আপনি বুঝেন, বুঝা বুঝা অর্থ বুঝা বুঝা ভালো পড়েন, আর না পারলে আপনি বিনয়ী হইয়া
আল্লাহর কাছে অপরাধী হয়ে আল্লাহর কালাম আল্লাহ তুমি পাঠাইছো তোমার কালাম আমি তোমার পয়রবের তোমার পাঠাইতেছি আমার ত্রুটি বিচ্যুতি মাফ করে দিও। কেউ কেউ আছে তার মধ্যে আল্লাহ করতেছে, আমার মধ্যে আল্লাহ করতেছে, আমি শুনতেছি। কাজে এইখানে তরিকা জগতের আলোচনা শান্তির পথ আছে, কিন্তু তাই কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে আপনি শরীক করবেন, অন্যকে শরীক বানাইবেন, খবরদার এটা কোনোদিন আল্লাহ মাফ করবেন না। ওই যে বললাম যে সবে বরাতে সব আল্লাহ মাফ করবেন। ওই বনে কারণের বকরির গাছ যত পশম আছে সব পশম পরিমাণ সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু যারা আল্লাহর সঙ্গে শরীক করবো, যারা আল্লাহর সঙ্গে আল্লাহ মাফ ওইভাবে করবে, ওদেরকে আল্লাহ মাফ করবেন না। তাই খুব সাবধান ইবাদত করবেন। আর ওই দিন আমরা রুটি বিলাইকে কালকে না প্রতিদিন শুনলাম যে আল্লাহ নবীর দন্দার শহীদ হয়েছিল, তাইকে রুটি বিলাইয়ের হুকুম। রুটি নরম আছে, আল্লাহ নবী রুটি খাইছিলেন, এটা ভালো কথা। এগুলা কোথায় গেছে? কাজে এগুলা কিছু না, রুটি বেলার কিছু না, মানুষের খাওয়ার কিছু না। হ্যাঁ, আপনার দান খরচ করতে পারেন, দান করে দেন। আপনি সারা রাত জায়গা আল্লাহর কাছে খালি মাফ চান, কোরআন শরীফ পড়েন, জিকির করেন, নামাজ পড়েন, যে কোনো ইবাদত আপনার মনে হয় আপনার শান্তি লাগে ওইটাই আপনি করতে থাকেন, কোনো নিষেধ নাই। কিন্তু আমাকে হুজুরে কেবলাম আমল শিখে যান, ওরা তরিকা জগতের বা মুরিদদের জন্য ওরা শিখে দেন, কারণ মুরিদরা ছয়টা দেখবো নামাজটা পড়বো না, বাচ্চাদেরকে হবো কাজে ওরা নামাজ দিয়েও কাজে লাগিয়ে রাখলেন। কিংবা আপনি কোরআন শরীফ পড়া দেন, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনি জিকির আজকার করেন, আপনি যে কোনো ইবাদত। সবচেয়ে বড় মুখ্য আলোচ্য বিষয় মওযু তাকে বলা হয় আরবিতে। মওযু মানে কি? আলোচ্য বিষয়। যে কোনো সাবজেক্ট পড়েন তার আলোচ্য বিষয় থাকে। তবে সবে বরাতের আলোচ্য বিষয় হলো আপনার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই ক্ষমা চাওয়ার রাত এটা। ওই দিন রাত্রটা ওয়াজের রাত্র না, ওই দিন রাত্রে ফিরনি বেলানোর রাত্র না, ওই দিন রাত্রে বাজে ঘটানোর রাত্র না, ওই দিন রাত্রে আপনি সারাটা রাত ফজর পর্যন্ত, আমি হাদিস বললাম যে হাত্তা ইয়াতলু আল ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে ক্ষমা করার জন্য। সেদিন যদি আল্লাহ বান্দা খাস তওবা করে আল্লাহর কাছে আপনার বান্দা মাফ চায়, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। এই রাত্রে ঢুকছে না। এরপরে আরেকটা দিক এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করবে, তার একটা পূর্বাভাস। এই রাত্রিতে তার একটা পূর্বাভাস। যেমন সবে কদরের মধ্যে কোরআন শরীফ নাযিল হয়েছে। কোরআন শরীফ নাযিল হয়েছে লৌহে মাহফুজের আগে, বাইতুল মুআজ্জামের মধ্যে কোরআন শরীফ রক্ষিত। তারপরে ফেরেশতাদের কাছে পাঠায়। এই রাত্রে ফেরেশতাদের কাছে পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আর কি করবেন? এই রাত্রিতে আমি আগামী বছর আপনার কতটুকু হায়াত কন্যা গেছে না বাড়তেছে, তাও ওই রাত্রে ফেসলা হবে। আপনি সারা বছর কোন লোক মাটি খাইবেন, কোথায় পানি খাইবেন, কোথায় পানি খাইবেন না, কোথায় কোন কষ্ট করবেন, কোথায় কোন শোক করবেন, কোথায় কোন আরাম করবেন, সব কিছু এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে ফেরেশতাদের কাছে অর্পণ করেন। তাই আপনার আমার এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি হয়ে আল্লাহর কাছে আপনার আমার দোয়া করা। এই দোয়া হলো মূল বিষয়বস্তু সবে বরাতের বা সবে বরাতের জন্য। তাই আপনার আমার দুনিয়ার বুকে যতদিন থাকবো, ততদিন বাইসে আছি, অতদিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব কায় মন ও বাক্যে। যে কথাটা মাঝে মাঝে বলি, মন, অন্তর এবং দেহ, এই তিনটা জিনিস যদি আপনার উপস্থিত থাকে, তাহলে আপনার নামাজটা সুন্দর নামাজ। আপনার এক ব্যক্তির নামাজ যদি একটা শহরবাসীকে বাইরে দেওয়া হয়, জাহান্নামী হওয়ার জন্য তারা যথেষ্ট হয়ে যাবে। একজনের নামাজ কবুল না হয় না। আর একজনের নামাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি মাঝে মাঝে বলতে দুঃখ করে যে আল্লাহ যদি আমার 2টা রাকাত নামাজ কবুল করতেন, তাহলে আমার জীবন সার্থক হতো। কাজেই নামাজ সবাই আমরা পড়ি, নামাজ সবাই আমরা কায়েম করি, নামাজ সবাই আমরা আদায় করি, কিন্তু
আমার আপনার ভিতরে আর একটা গুনাহ আল্লাহ মাফ করে না, তা হলো হিংসা। আপনি অপরের সঙ্গে হিংসা করলেন, এই হিংসার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এর রাইতে মাফ করবেন না। হিংসাটা খুব খারাপ জিনিস, যে ওকে ধনী হইতেছে পরে আল্লাহ গরিব বানিয়ে দিয়ে আমরা ধরে নেবেন না। এগুলা এই সমস্ত ইবাদত, এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত কাজকর্ম, এই সমস্ত খেলে আপনার আমার ইবাদত প্রত্যেকে নষ্ট হয়। কাজে কারো উপরে হিংসা করবেন না, কারো উপরে অমুকের ছেলে তিনটা, আমার ছেলে হইল না কেন, অমুকের ছেলে নাই, অমুকের ছেলে আছে, ওকে হল্লা দপনা এগুলা, বা অমুকের বিল্ডিং হয়েছে আমার হইল না কেন, বা অমুকের বাড়িঘর আছে আমার বাড়িঘর হইল না কেন, অমুকের অমুকটা আছে আমার দিল না কেন আল্লাহ। বা এটা তো দুনিয়ার পক্ষে এটা জেলখানা। আর দুনিয়াও সেজুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য কয়েকখানা আর কাফেরদের জন্য বেহেশতখানা। কারণ এই দুনিয়ার মুখে ছেলে মেয়ে বিবি বাচ্চা এগুলো সংসার পাতা এগুলো আল্লাহ দিয়েছেন কেন? আপনি যদি একাকি জেলখানায় পয়সা থাকেন, আপনার দিনও কাটে না, রায়তো যায় না। আর আপনি যদি জেলখানায় পয়সা খুব আরামায়েসে থাকেন, এমন আনন্দ থাকেন যে আপনার ওনার চিন্তা ভাবনাও হলো না, জেলখানায় আসেন না কখন আছেন, তাহলে আপনি থাকা পারলেন, কোনো কষ্ট হবে না। ঠিক তদ্রুপ দুনিয়ার মুখে আপনাকে আমাকে এই সন্তানাদি দেয় আল্লাহ রাব্বুল আলামিন, বাড়ি ঘর দেয়, টাকা জমি দেয়, এত কিছু দেয়, এগুলা সব দেয়। দেয়া দিয়ে পাইতে 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 আপনি কোটিপতি হয়ে গেলেন। কিন্তু আপনার যখন এই জেলখানার খাটনি শেষ হয়ে যাবে, তখন এই কোটি কোটি টাকার সম্পত্তি আপনি কি নিয়ে যেতে পারবেন? কিছু নিয়ে যেতে পারবেন। আর একদম সারা জীবন দুঃখ কষ্টই করে গেল, সব সময় সে কষ্টই আছে, এক তো খায়, দুই তো পায় না, এক তো না খায় থাকে, এইভাবে তার জীবন যাপন গেল। কিন্তু মরার সময় তো সেও ওইভাবেই শেষ হয়ে গেল, সেও কিছু রেখে যেতে পারল না। তাহলে বোঝা গেল আমাকেও এখানে পাঠাইছে এই জেলখানার দিকে, আর জেলখানা থেকে ছুইটা যাওয়ার যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে, যে কাজকর্মগুলো আছে, এইগুলো আপনাকে আমাকে দুনিয়ার মুখ থেকে কইরা যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পথগুলো করে দিয়েছেন। তাছাড়া আমার আপনার ঠিকানা, আমার আপনার বাপের বাড়ি কোথায়? জান্নাতে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বানিয়েছে। এই জান্নাতের মুখে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম ঘুরতেছেন জায়গায়, এইদিকে যাও ওদিকে যাও, ফল ফলার মাল সব কিছু দেখেন, খেতেছেন, কিন্তু ওনার মন ভরে না, ওনার মন ভরতেছে না। এখন আদম আলাইহিস সালাম কবজা হাতে, উনি একাকিত্ব মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন আদমের কি অবস্থা, ঘুমের রেজনি পরে দেখে হযরত হাওয়া আলাইহিস সালাম ওনার পাশে, ওনার রাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে। এখন উনি হযরত হাওয়া আলাইহিস সালাম পাশে পাশে হাঁটেন, উনি আগে আগে হাঁটেন, দুইজন চলেন ফিরেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালামের জন্য উনি নানান কিছু, উনি তার দিকে তার দেখতে চায়, তার কাছে যাইতে চায়, তার রেডি করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন করেন আল্লাহ থামো, পারবো না, যাও না, কাছে যাও না, তোমরা জবরমান। কয় কেন? কয় তোমার আর হাওয়ার মাঝখানে বিয়া করানো হয় নাই, বিয়া করাইতে হবে। কয় বিয়া করাইতে কি লাগবো? কয় মহর লাগবো, মহর দাও। এখন আদম আলাইহিস সালাম কি মহর দেবো? তাইলে আমি ওই যে বউ দেখা যায় সুন্দর সুন্দর সুভাষ ফুল, ওই এক ফুল লাইনে আমি হাওয়ার খোপার মধ্যে বইতে দিই, মহরা দেব না? কয় না, তা হবো না। কয় তাহলে কি করার লাগবো? আমি মহর পাবো কোথায়? কয় মহরের টাকা দাও। কয় টাকা পাবো কোথায়? কোনো কিছু পাইবার উপায় নাই। শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম কষ্ট পাইতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিবের নামে তুমি দরুদ শরীফ পড়তে থাকো। কয়েকবার দরুদ শরীফ পড়ো, তার নামে দরুদ শরীফ পড়ো। দরুদ শরীফ পড়লে এই দরুদ শরীফটা তোমার হাওয়ার মাঝখানে মহল হয়ে যাবে। তারপর আমি বিয়ে করে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে এবং হযরতে আদম আলাইহিস সালামকে বিয়ে করেন। এখন আসেন হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বাইরে আসার ঘটনা। সেখানে জানা আপনি দেখেন শয়তানের কি রকম প্রভাকাণ্ডা, কিন্তু প্রভাকাণ্ডা সেইখানে একদল মানুষ আছে, তারা কয়
যে আদম আদম জাতিটাই অপরাধী, আদম জাতিটাই গুনাহগার এবং সন্তানাদি যারা হবে সবাই গুনাহগার, এক ঈসা আলাইহিস সালাম সে সন্তান না। এই জাতিতে কয়। আচ্ছা কর গুনাহগার কে? সব মানুষ, সব দুনিয়ার নবীরা গুনাহগার। আল্লাহ বলছেন আমি কোন নবীকে নবুয়ত দেই না, তাকে যার গুনাহ আছে তারা আমি নবুয়ত দান করি না। কোরআন শরীফের আয়াত। তাইলে ওরা কয় কি দিয়ে যে সমস্ত মানুষ গুনাহগার? আদম আলাইহিস সালাম গুনাহ করছে, আদম আলাইহিস সালাম গুনাহ করছে, তাই তো নবী হইল গুনাহগার, নবী হইল অবধারণা। এখন আসে সওয়াব গুনাহ নেকি পথ, দুইটা বস্তু না? দুইটা বস্তু। আচ্ছা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বুকে সৃষ্টি করছেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। কোনো কিছু খাওয়া, কোনো কিছু খাওয়া, কোনো কিছু করা তারপর নিষেধ ছিল বেহেশতের বুকে? কিছু নিষেধ ছিল না। তারপর সেখানে কোনো কিছু মানা ছিল না। কিন্তু দুনিয়ার বুকে আসার পরে দুনিয়ায় যদি মানুষ গুনাহ করে সে গুনাহটা গুনাহ লেখা হয়। আপনি আমি যখন বেহেশতে থাকবো সেইখানে যদি গুনাহ হয় গুনাহের গুনাহ নয়, আর সেইখানে কোনো গুনাহ হবে না। বেহেশতের মধ্যে কোনো গুনাহের চিহ্নও নাই, সেইখানে সব নেয়। তাহলে তারা কয় আদম ভুল করছে, আদম গুনাহ করছে, এটা গুনাহ করা হইল না? বেহেশতের মধ্যে আল্লাহ কইছে আদম আদম কি করছে? আদম আলাইহিস সালাম ভুল করছে, ভুল করছে, উনি গুনাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়ে লইয়া সন্তানদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যা কিছুর প্রয়োজন তা যুগে 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 আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তাকে ওই জায়গা থেকে গিয়ে আমরা বেহেশতে দিয়েছে। এখন আমরা তার সন্তান, আমরা বেহেশতে গেলে বাপে যে পথে চলছে ওই পথে চলনা, বাপে মা যে পথে চলছে ওই পথেই চলনা। তার মধ্যে কি শিরকি ছিল? তার মধ্যে কি কোনো গুনাহ ছিল? তা ছিল না। তার মধ্যে কি প্রপাগান্ডা সলসা চলে গেলা ছিল? কিছু ছিল না। এইভাবে দুনিয়াটা শেষ হয়ে যাবে। যারা ঈমান লইয়া কবরে যাবে, ঈমানটা হলো মুসলমানের জন্য, ঈমানদারের জন্য বড় নিয়ামত। এই ঈমান লইয়া যে ব্যক্তি কবরে যাইতে পারবে, যদি তার গুনাহ থাকে সে গুনাহও একদিন না একদিন মাফ হবে। কিন্তু বেঈমান হয়ে কবরে গেলে কোটি কোটি বছরকে যত কর কোনোদিন আপনার শেষ হবে না। জাহান্নামে যাবে, জাহান্নামের থেকে আর মুক্তির কোনো পথ পাবে না। তাই ঈমানটা হলো মানুষের জন্য বড় নিয়ামত। যার ঈমান নাই তার কোনো কিছুই নাই। একজনে মুসলমান না, বেঈমান মনে করেন, সে বহু দান ফেরত করে, টাকা পয়সা দেয়, মানুষের খুব খরচ করে, খুব ভালো দান ফেরত করে। কিন্তু মরণের সময় কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তার মরণটাকে সহজ করে দিবে, তার কষ্টটাকে কমে দিবে দুনিয়ার পরে। কিন্তু মরার পরে এক কবর সর্বদার আপনি থাকবো না। আর একটা মুমিন, একটা মুসলমান, একটা ঈমানদার, সে যদি কবরে যায় সারা জীবন গুনাহ করছে। মনে করেন একটা লোক ৬০-৭০ বছর জীবনে চলতেছে, নামাজ পড়ে নাই, কোনদিন মসজিদে যায় নাই, কোনদিন আল্লাহকে ডাকে নাই, কোনদিন জিকির করে নাই, কোনদিন পীর মুর্শিদের কাছে যায় নাই, কোনদিন কোনো আলেম ওলামার কাছে যায় নাই, কিন্তু অপরাধ হয়ে এসে ঘুরতেছে। হঠাৎ তার ৬০-৭০ বছর বয়স হয়ে গেলে তার মনে করছে আমার তো এই পথে চলা উচিত না, আমার তো সময় করিয়ে সে যায় একজন আলেমের কাছে তওবা করবো, তওবা করে মাফ চায়, সে পাক পবিত্র হয়ে গেল। পাক পবিত্র হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, রাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, শেষ রেখে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চায় কবরে গেল। তার কি কোনো গুনাহ থাকবো? তাকে কি আল্লাহ জাহান্নামে দিবে? না, দিবেন না। তাহলে বোঝা গেল আমার আপনার ইবাদতের জন্য আল্লাহর ঠিকানা, আল্লাহর ঠিকানা হলো আপনার আমার থেকে, আপনাকে আমাকে আল্লাহর বান্দা হয়ে যাওয়ার জন্য ঠিকানা।
আপনি আমি তার বান্দা হয়ে তার কাছে যাব। এইটা হলো আল্লাহর দয়া। আর যদি দুনিয়ার বুকে কেউ কয় যে আল্লাহ তো যুগে যুগে নবীকে বানাইছে, সে নবীকে সে নানান তা হয়েছে। যেমন ঈসা আলাইহিস সালামের একদল ইহুদিরা কইছে কি উনি জারক সন্তান, নাউজুবিল্লাহ মানসুবাই। আবার আরেক দলে কইছে কি না আল্লাহর সন্তান। এই দুই দলে ভাগকারী। তাই কোরআন শরীফ সূরা ফাতিহার মধ্যে আপনি আমি বলি কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগদুব আলাইহিম আর একটা হলো দাল্লিন। একটা হলো পথভ্রষ্ট আর একটা হলো তারা গজবে পতিত। তো এই যে ইহুদি জাতি গজবে পতিত আর খ্রিস্টান জাতি এরা কি পথভ্রষ্ট। কাজেই আপনার আমার জন্য দুনিয়ার বুকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়ম নীতি ছাড়া, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন কানুন ছাড়া যে কোনো কিছু যত কিছু দেখেন, যত কিছু বোঝেন, আপনি দেখলেন যে একজন কৃষকরা দেখলেন যে সে আকাশে উড়ে গেল, ফু দিল শরীরের মধ্যে, সে আসমান উড়ে গেল। আবার দেখলেন যে সে পানির উপর দিয়ে হাইটে যাইতেছে, মনে করবেন না যে উনি আল্লাহ বলি, আল্লাহ নবীর হাতে মনে করবেন না উনি আল্লাহ বলি। যদি তার মধ্যে আল্লাহ নবীর সুন্নতের খেলাফ থাকে, যদি তার মধ্যে আল্লাহর বিধানের বিরোধিতা থাকে, তার মধ্যে যদি আল্লাহর কালামের বিরোধিতা থাকে, তার মধ্যে যদি আল্লাহ নবীর হাদিসের বিরোধিতা থাকে, তাহলে তারা বলি বুঝতে পারবেন না, ওটা জাদু বলবে, ওটা এসে ভেজাল করবে, সেখানে করার সন্তান না। এই যে দিকগুলি মুসলমানের একটা দিক, তা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলা, তার পথে থাকা। আর পীর মুর্শিদের কাছে যাইতে হয় কেন, আলেম ওলামার কাছে যাইতে হয় কেন, তার জন্য একটা পথ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীজি কি বলছেন, কোন আলেমা, তুমি নিজে আলেম হও, নাইলে চলাবা না, যে আলেম হওয়ার সময় নাই, কোন মতো আলেমা, তুমি আলেমের ছাত্র হও। এখন মাদ্রাসা পড়ানোর সময় নেই, আমি মাদ্রাসা আলেমের ছাত্র বলতে পারি। আও মুস্তামিআন, তুমি হও আলেমের কথা শোনো, তুমি যাইছো তার কাছে বসো, তার কাছে এসে বসো, তার কথা শোনো, তার কাছে শুনে তুমি আমল করো, সে যা কয় ওই পথে চলো, তাহলে দেখো তুমি আস্তে 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 আমার পথ মিলে গেছে। এখন একজন আছে, সে আলেমের কথা শুনবার সুযোগ সৌভাগ্যতা নাই, সে জেলখানায় বসা। ওই সময় যদি ওই লোকটা কোনো আলেমকে ভালোবাসে, কোন মুস্তামিআন আও মুহিব্বান, চতুর্থ নম্বর হলো একজন আলেমকে তুমি ভালোবাসো। যে কেন ভালোবাসো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন মতো সে চলে, সে একজন ভালো লোক, এই হিসেবে আমি তার ভালোবাসি। এই যে ভালোবাসা, তার জন্য ভালোবাসা, তার জন্য দোয়া করলাম, তার জন্য তার আদেশ নীতি মাইনা চললাম, তাতে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবে। ওয়ালা তাকুন খামিসা ফাতুহলিক, আল্লাহর নবী বলেন তুমি পঞ্চম হয়ো না, তাহলে তুমি ফাতুহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে না। পঞ্চম জন মানে কি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ বাধ্য দেয়া, তাহলে শয়তানের অনুসরণ করা হবে। তাহলে এই চারটা তবকার মধ্যে আমি আপনি যারা মুরিদ হয়েছি, যারা পীরের কাছে গেছি, যারা বয়াত হয়েছি, তারা এই চার তবকার মধ্যে একটা আছে না, একটা মধ্যে আমরা ইনশাআল্লাহ আছে। কাজেই এই যে দিকগুলো দুনিয়ার পক্ষে বর্তমান দুনিয়ায় একদল দেখবেন এই যে সবে কথা কইতেছেন, এই করতেছেন, তারা কইব কি দাদা এখানে কিছু নাই, হাদিস কোরআনে এগুলোও কইব, এখন আপনি যেন কইলাম সহিহ হাদিস, এগুলোও তারা কইব। কাজেই এখন বোঝ, কেউ আলেম ওলামাদের বোঝের মধ্যে ওই পথভ্রষ্টতা আছে, বোঝার মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, এটা থাকবো, হবে কিয়ামত পর্যন্ত বহুত ফারকা হয়ে যাবে আলেমদের মধ্যে। কাজে আপনি চেষ্টা করবেন দেখে শুনে ভালো পথ প্রাপ্ত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন মাফিক চলাফেরা করে চালায়, মুরিদদেরকে চালায়, নিজে চলে, এইরকম দেখে একজনের বিশ্বাস করে রাখবেন, বাকিটি সব জাহান্নাম থেকে, বাকিটি সবার বেহেশতে যাবে, ওইটা থাকবেন। আমি একজনের ভালোবাসি, কেন ভালোবাসো, আল্লাহ তারে ভালোবাসে। কবরস্থানে গেল হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি
রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ দরবারে গেছেন। সাইয়া উনি জিজ্ঞাসা করছেন, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ তখন শেষ দিকে উনি চোখে দেখেন ধ্বংস হয়ে গেছেন। হাদিস পড়া ছাত্ররা পরে উনি ব্যাখ্যা করে, এইভাবে উনি বলেন। তখন হুজুরের কাছে উনি গেছেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ এবং হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ অনেক ব্যস্ত না, কাছাকাছি। কিন্তু উনি তার কাছে গেছেন পর জিজ্ঞাসা করছেন, হুজুর এই কবর জিয়ারতে যায় কোনো ওলির কবরে যে শুয়ে রয়েছে ওনার উসিলা দিয়ে দোয়া করলে সেটা কি ছেড়ে কি হবে কি না না শুদ্ধ হবে? এই প্রশ্ন উনি কইরা বলছেন রশিদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহিকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ। এরপরে উনি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বললেন কি, প্রশ্ন করলেন কে উনি? তখন উনি বললেন আমি আশরাফ আলী। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি চুপ করে রইলেন, আর কিছু কইলেন না। পরের দিন উনি ওই প্রশ্নের জবাব লিখলেন যে তো জবাবে হর সওয়াল আছে হল সোয়াদ আসাদ মুশকিল আছে। কবিতাটা ভুলে গেলাম যে তার দর্শনে সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যায়, সে তার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট। তখন উনি ওইটা লিখলেন, লেখা হুজুরে অন্যের দিয়ে শোনাইছে। তারপর উনি ওনার কিতাবের মধ্যে ওইটা উল্লেখ করছেন, আপনি যদি কোনো কবরস্থানে যান, যেমন আল্লাহর ওলিরা শুয়ে রয়েছেন কবরস্থানে গেছেন, একজন ওলির কবরস্থানে গেছেন, তাই আপনি তার উসিলাতে দোয়া করেন, যা আল্লাহ আমার জানা মতে ইনি তোমার বন্ধু, ইনিকে তুমি ভালোবাসো, আমি তাই জানি, তুমি ওনার উসিলে আমার দোয়াটাকে কবুল করো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এটা কার কথা? আমার কথা না, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি থেকে। কাজেই দোয়া করবার গেলে ওই যে তার কাছে যাইলা কৃষ্ণের কাছে কইলেন, হুজুর আমার একটা ছেলে দেন, এটা আপনার ছেলে কি করবেন? এটা আপনার ছেলে কি করবেন? আবার দেখা যায় কেউ ভোগ পারে কি হুজুরের কাছে যাইয়া ওইখানে যাইয়া কইলেও করার পরে একটা আল্লাহ আমার একটা ছেলে দিয়ে, আল্লাহ মোর্শেদের কাছে কইলো মোর্শেদ আমার একটা ছেলে দিয়ে। এখন কতদিন পর দেখা গেল কি ওর ছেলে হইলো। এখন কি ইমানদার থাকবো না থাকবো না? কি করেন না, ইমানদার থাকবো না, কারণ ছেলে দিছে বলে কোন পথে যায় আল্লাহ তাই দেখতে চান। ওর ছেলে দিয়েও আল্লাহ পরীক্ষা করবে, যেহেতু শেষ পর্যন্ত কি তার কাছে চায় না কি, যদি ওইভাবে চাইতে থাকে তাহলে ও বেঈমানে খবর দেওয়া। আর যদি উসিলা দিয়ে দোয়া করে, আল্লাহ আমার নজরে উনি তোমার বন্ধু, উনি তোমার ওলি, তুমি তাকে ভালোবাসছো, সেও তোমাকে ভালোবাসছে, তার তোমার ভালোবাসার খাতিরে, তোমার ভালোবাসার ব্যক্তির উসিলা তুমি আমার এই দোয়াকে কবুল করো। এটা যদি আল্লাহ কবুল করে তাহলে বুঝবেন যে আপনার দোয়া কবুল হয়েছে। আর যদি কবুল না করেন তাহলেও বুঝবেন যে আপনার এটা ফালিয়ে দেয় নাই আল্লাহ, সামনে রেখেছে যে একটা না একটা এর চেয়ে উন্নত, এর চেয়ে ভালো আপনাকে দিবেন, যেটা আপনার জন্য কোনো ক্ষতিকর হবে না। আর যদি ওই সময় আপনার ওই দোয়া কবুল করতেন তাহলে ওই দোয়া কবুল হওয়া দোয়াটা আপনার জন্য ক্ষতিকর হতো। তাই আল্লাহ রাব্বুল আলামিন সমাজে দোয়া দেরি করেন, কবুল করতে দেরি করেন। কোনো হাদিসের মধ্যে আছে কোনো মানুষের দোয়া দুনিয়ার বুকে অনেক দেখা গেছে, অনেক দোয়া করছে কিন্তু দোয়া কবুল হয় না, কিন্তু হাসরের ময়দানে যখন উঠবো যায় দেখবো সব দোয়া কবুল। তখন সে আফসোস করবে, আমি যদি আরো দোয়া করতাম সেখানে কবুল না হতো, তাহলে আগের প্রতিদানগুলো আমি পাইতে থাকতাম। কাজে মুমিনের দোয়া, মুসলমানের দোয়া কোনোদিন আল্লাহ ফালিয়ে দেন না, দোয়া অবশ্যই কবুল হবে। কাজে কষ্ট করবেন দুনিয়ার বুকেই করবেন, কষ্ট করবেন এইখানেই করবেন, কিন্তু মরার পরে তো না আপনার আমার সেই জিন্দিগিতে, পরকালের জিন্দিগিতে আপনার কষ্ট না। কারণ আপনার আমার আপনারা পৌঁছানোর কথা শুনছেন, পৌঁছানোটা 30,000 বছরের রাস্তা, 10,000 বছর উঠবেন, 10,000 বছর সমান্তর চলবেন, 10,000 বছর নিচমুখী নামবেন, তারপরে আগে আপনার বেশ। এখন এই পৌঁছানোতে চলবেন,
সেটা তো অন্ধকার। আপনি বাতি ভেবেন কোথায়? বাতিটা আপনার ইমানে নূর। কেউই বাতি হবে সূর্যের আলোর মধ্যে বেশি উজ্জ্বল, কারো কারো বাতি হবে নক্ষত্রের মতো, কারো কারো বাতি হবে সামান্য সামান্য ঢুকুটুকু আঙুলের মাথাটুকু দেখা যায়, কারো কারো বাতি হবে না, অন্ধকার। এর ভিতর দিয়েই মানুষ চলতে থাকবে। আবার কারো 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 বাহন হবে যে সে চলার হাতে হাতে সে বেহেশতে পৌঁছে দেবে। একজন লোককে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির করবে ফেরেশতা মিকাঈল আলাইহিস সালাম। উনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ এদের জন্য আমি সুপারিশ করি, সেই এই সূরায় এই আয়াতে এইগুলো পড়তে বেশি বেশি, আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করবেন, তুমি নিয়ে এখন বেহেশতে পৌঁছে দিয়ে আসো। উনি নিয়ে এদেরকে চোখের পলকে নিয়ে বেহেশতে পৌঁছে দিয়ে আসবে। কাজেই দেখো, ঈমান নাই তারা, তাদের কোনো নূর থাকবে না। কোরআন শরীফের আয়াতের ওইদিকে যাইতেছিল, ওরা তফসির অনেক লম্বা চড়া, তফসির ওদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকেই কুল সিরাতের উপর পার হইতে দিবেন। আর কুল সিরাতের উপরটা কেমন যা কল্পনা করা যায় না। চুলের চেয়ে চিকন, তলোয়ারের হীরার চেয়ে দাঁত, তলোয়ারের চেয়ে। আর তার মধ্যে সেই কুল সিরাতটা চলবে কোথায়? জাহান্নামের উপর দিয়ে। আবার চতুর্দিক দিয়ে থাকতো জাহান্নামের পেটের আকড়া, সেই আকড়া বাজে বাজে টাইনা জাহান্নামী জাহান্নামের নামে তারা যাইতে পারবে না। কাজেই সেইখানকার যাওয়ার জন্য আপনার আমার পথ একমাত্র ঈমানের জন্য দোয়া করা সবসময় আল্লাহর কাছে। আল্লাহ আমি যেন ঈমান হারা হয়ে কবরে না যাই, আল্লাহ আমি যেন তোমার সঙ্গে শিরিক করে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের সকলকে যেন আল্লাহ কবুল করেন। আমাদেরকে যেন আল্লাহর ওলির দ্বারা রূহানি সন্তান আসে, আমরা তাদেরকে যেন আল্লাহর ওলির সন্তান হিসেবে, রূহানি সন্তান হিসেবে কবুল করেন। আমাদের কোনো শিরকি বেদাতে না করি, আমাদের এখানে কোনো ক্ষতি অমঙ্গল না কামনা করি। আমরা যেন সকলকে ভালোবাসতে পারি। ভালোবাসাটাও ঈমানের একটা অঙ্গ। আপনি সকলকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। মুর্শিদ কাবলা ওই নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন আল্লাহ তরক্কি দরজা দান করেন। ওনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বি হিসেবে কবুল করে নেন। এবং ওনারা আর পরিবারদের যেখানে আছেন সকলকে যেন খায়াত বানিয়ে দেন। এবং সবের বরাতে সবের কাজের জন্য আপনাদের ভাইটা তৌফিক দান করেন। আল্লাহ নবী সবসময় দোয়া করছেন যে রজব শাবান আসলে আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি শাবান এবং রজবে বরকত দান করো এবং আমাদেরকে রমজানে পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রমজানে যাওয়ার তৌফিক দান করেন এবং আমরা যেন সেই রমজানের বরকত, রমজান পৌঁছতে পারি, রমজানের ইবাদত করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। আমাদের আপনারা সবাই দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের পাশে থাকার তৌফিক দান করেন, নেক হায়াত দান করেন, সকলকে নেক আমল করার তৌফিক দান করেন। ছাত্ররা যারা আছেন ওদেরকে যেন আল্লাহ স্মরণ শক্তি বাড়িয়ে দেন, ওদেরকে যেন আল্লাহ কবুল করে নেন, ওদেরকে যেন পুরাপুরি এলেমের আমল তৌফিক দান করেন। আমি এক কথা এখানে শেষ করছি। এখন আপনারা সুন্নাত করেন। আল্লাহ দয়া করে